Sasto Tips Alpha. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্বাস্থ্য রিজাল্ট চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব একটি নতুন মেডিসিন। আমি আপনাকে আজকে জানাবো করা মেডিসিনের নাম হচ্ছে মাইক্রোরাল জেল। এই মাইক্রোরাল জেলটা আপনার কিসের জন্য ব্যবহার করবেন, কি কাজ করে আপনারা ব্যবহার করতে পারবেন, বা কি সমস্যার জন্য ব্যবহার করতে পারবেন, কীভাবে ব্যবহার করতে হবে, বা সঠিক পরিমাণ, নিয়ম এবং মেডিসিনের পার্শ্ববিধি আছে কিনা, প্রাইস কত পড়বে ইত্যাদি সম্পর্কে আপনাদেরকে এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানার চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনাদের প্রয়োজন, আর যদি ভিডিও দেখে আপনার উপকৃত হন বা আপনার ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক দিয়ে দিবেন। এবং মেডিসিন সম্পর্কে আরও অন্যান্য ভিডিও আপডেট পাওয়ার জন্য আপনার চ্যানেলটা আমার এখনই সাবস্ক্রাইব করে এখন এবং পাশে তার বেল বাটনটি ক্লিক করে যাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে আপনাকে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলুন আমরা এই ভিডিওর মূল বিষয়টি শুরু করি। হ্যালো ভিউয়ার্স, আমি আপনাদের আজকের এই মেডিসিন নিয়ে মাইক্রোরাল সম্পর্কে জানিয়ে দিই। মাইক্রোরাল এই জেলটি একটি ওরাল জেল, যার শুধু মুখের ভিতর অংশের ব্যবহারের ক্ষেত্রে প্রয়োজন। এই মাইক্রোরাল জেল প্রস্তুত করা হয়েছে মাইক্রোনাজল মেডিসিন যে, এবং এই মাইক্রোরাল জেল প্রস্তুত করা কোম্পানি হচ্ছে এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এই জেলের এভারপেট অর্থাৎ মূল রয়েছে। এই জেলের মূল্য পড়বে আপনার 15 ml এর 90 টাকা এবং 30 ml পড়বে আপনার 100 টাকা। আপনি যে কোনো ফার্মেসিতে পাবেন। তো এই মাইক্রোরাল জেলটি আপনার এই মাইক্রোরাল জেলটি আপনার কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন? যদি আপনার মুখের ভিতর অংশে ঘাও হয় বা মুখের ভিতরে অংশে যদি সাদা ইনফেকশন হয়ে যায়, সেক্ষেত্রে আপনার এই মাইক্রোরাল জেলটি ব্যবহার করতে পারেন। মুখের ভিতরে অংশে ইনফেকশন বিভিন্ন কারণে হতে পারে, যেমন গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার জন্য হতে পারে, এবং গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কয়েক ধরনের রয়েছে, আবার ফাঙ্গাল ইনফেকশনের জন্য। কিন্তু মুখের ভিতর অংশে বা হাতে পারে এই খাঁটি আপনার মুখের ভিতরে যে কোনো অংশে হতে পারে, যেমন আপনার চোয়ালে হতে পারে, আপনার জিহ্বার উপরে অংশ হতে পারে, বা চোয়ালে সেখানে হতে পারে, আপনার গালের ভিতরে যে পর্দা রয়েছে সেখানেও হতে পারে, ঠোঁটের নিচে অংশে ক্ষত হতে পারে, জিহ্বাতে ক্ষত হতে পারে। ঠিক আছে, এই যে ধরনের যদি কোনো ক্ষত হয় অর্থাৎ মুখের ভিতর অংশে যদি কোনো ঘাও হয় বা তাহলে সেক্ষেত্রে আপনি এই মাইক্রোরাল জেলটি ব্যবহার করতে পারবেন। আবার অনেক সময় আমাদের পারিবারিক তন্ত্র চলে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার কারণে অথবা ফাঙ্গাল ইনফেকশনের জন্য, এই সমস্যার জন্য থাকা, সেক্ষেত্রে এই মাইক্রোরাল জেলটি ব্যবহার করতে পারবেন। তো এবার আপনাকে জানিয়ে দিই যে এই মেডিসিনে কারা কতটুকু কীভাবে ব্যবহার করবেন। তো যাদের বয়স 2 বছরের কম, তাদের মুখের ভিতর যদি ঘাও হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে হাফ চামচ করে কম পরিমাণে অথবা অয়েল ml থেকে একটু বেশি কম পরিমাণে এই জেল নিয়ে আঙ্গুলে দিয়ে তাদের মুখের চারদিকে লাগিয়ে দিতে হবে। ঠিক আছে, এবং খেয়াল রাখতে হবে আঙ্গুল দিয়ে লাগানোর পর আঙ্গুলে অবশ্যই পরিষ্কার করে নিতে হবে। এরপরে যাদের বয়স 2 থেকে 6 বছর তারা এই যে ওরাল জেলটি 1 চামচ অর্থাৎ 5 ml পরিমাণ নিয়ে আঙ্গুলের সাহায্যে মুখের ভেতর অংশে লাগাই দিন 2 বার। ঠিক আছে, আর যাদের বয়স 6 থেকে 18 বছর বয়স তারা 1 চামচ করে পরিমাণ 5 ml পরিমাণ মেডিসিনে ওরাল জেলটি লাগাবেন প্রতিদিন 3 বার। আর যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে এই মলমটি তারা 1 চামচ পরিমাণ মেডিসিন নিয়ে বা 5 ml পরিমাণ নিয়ে এই ওরাল জেলটি নিয়ে আঙ্গুলের সাহায্যে মুখের চারদিকে লাগাবে, এবং এইভাবে তারা প্রতিদিন 3 বার লাগাতে পারবেন। এবং খেয়াল রাখতে হবে মুখের চারদিকে মেডিসিন লাগানোর পর বন্ধ করে রাখতে হবে অনুমানিক 5 মিনিট। এরপর আপনার মেডিসিন ডিলে করে ফেলবেন। এতে কিছু হবে যদি আপনার পরিপাকতন্ত্র অর্থাৎ আমাদের খাবার খাওয়ার পরও খাবার যেখানে যায় সেখানে যদি ক্ষতিকর গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া অথবা ফাঙ্গাল ইনফেকশনের কারণ হতে পারে এমন কিছু যদি থাকে সেগুলো নষ্ট হয়ে যাবে বা ধ্বংস হয়ে যাবে। তো এই হলো এই মাইক্রোরাল জেলটির ব্যবহার নিয়ম। এখন আপনাদেরকে জানিয়ে দিই এই মেডিসিনের পার্শ্বপ্রতিক্রিয়া আছে কি না। এই ওরাল জেলটির সামান্য কিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে, যেমন হয়তো অ্যালার্জি দেখা দিতে পারে। কিছু বিশেষ মনে রাখতে খুব কম সংখ্যক মানুষের ক্ষেত্রে এই ধরনের সমস্যা দেখা দেয়। আর যদি কেউ পরিমাণের চেয়ে বেশি মেডিসিন ব্যবহার করেন ফলে তার সেক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে, যেমন পেটে ব্যথা হতে পারে, বমি ভাব হতে পারে, ডায়রিয়া সমস্যা দেখা দিতে পারে। তো এই অবশ্যই আপনার পরিমাণ মতো মেডিসিন ব্যবহার করুন। আর মেডিসিন আপনাকে আরেকটি বিষয় জানিয়ে দিই, সেটি হচ্ছে প্রেগনেন্সি অবস্থায় কিন্তু এই মেডিসিন ব্যবহার করা যাবে না। ঠিক আছে, কোনো মহিলা এই মেডিসিন ব্যবহার করার পূর্বে অবশ্যই কোনো প্রেগনেন্সি অবস্থায় কিন্তু এই মেডিসিন প্রয়োগ করবেন না। কখনো পরীক্ষা নিরীক্ষা করা হয়নি তা সেক্ষেত্রে মেডিসিন প্রেগনেন্সি মহিলাদের ব্যবহার না করাই সবচেয়ে বেশি ভালো। তো এই হলো আজকের আমার এই মাইক্রোরাল জেল সম্পর্কে বিস্তারিত আলোচনা।
আশা করি ভিডিওটি আপনার প্রয়োজন হবে। আর যদি ভিডিওটি আপনাদের প্রয়োজন হয়, ভালো লাগে বা উপকার হয়, তাহলে ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন। এবং এই মাইক্রোবায়োলজি সম্বন্ধে যদি আপনার বিস্তারিত কোনো জানা থাকে, তাহলে আপনি কমেন্ট করতে পারেন, আমি যথাযথ প্রশ্ন উত্তর দেবো। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ। Sasto Tips Alpha. Like, comment, share, subscribe.